হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমার যে টপিকটা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের একাডেমিক পড়াশোনার বাহিরে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে আমরা সামনে আমাদের এমসিকিউগুলো দাগাইতে পারি আর কি, এটা নিয়ে মেনলি আর কি। তো আমার হচ্ছে অ্যাডমিশন ফেজে চলে আসছি। তো এই ফেজে আর তার উপর হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, পাশাপাশি হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি। আর ভার্সিটি তো তোমরা জানো, ঢাকা ভার্সিটি আর খুলনা ভার্সিটি ছাড়া সবগুলোতেই মেনলি এমসিকিউ বেসড। তো আমাদের হচ্ছে এমসিকিউ দাগানোর জন্য যেখানে হচ্ছে আমরা 25টা এমসিকিউ থেকে এইচএসসিতে আমরা হচ্ছে 100টা এমসিকিউতে সুইচ করব। তো সেই হিসাবে আমাদের হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করা উচিত। আর যেখানে আমাদের ভার্সিটিগুলোতে বা মেডিকেলগুলোতে প্রতি বছর কাটমার্ক 60 থেকে 70 থেকে, তো এর মধ্যে আমাদের দাগাইতে পারা উচিত, বা আর কি সবগুলো আর কি পারা ম্যান্ডেটরি না। তো কিছু কিছু জিনিস ছাড়তে হয়, কিছু কিছু জিনিস আর কি অ্যাপ্লাই করতে হয়। তো সেই হিসাবে হচ্ছে আমাদের যেই 100টা প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো হচ্ছে আমরা কীভাবে ফেস করতে পারি বা কীভাবে হ্যান্ডেল করতে পারি, যেগুলো আমরা পারবো না এগুলো কীভাবে হ্যান্ডেল করতে পারি। আর সবথেকে বড়ো যে সমস্যাটা থাকে অ্যাডমিশনের মধ্যে, সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। আমরা হয়তো দেখা যায় সবগুলো প্রশ্ন পারি, কিন্তু টাইমের মধ্যে পারি না। আবার হয়তো হচ্ছে লাস্টের হচ্ছে প্রথম 90টা কোশ্চেন পারি, কিন্তু পরের 10টা কোশ্চেন হচ্ছে আমরা হাত দেওয়ার সময় পাই না। তো টাইম ম্যানেজমেন্টটা অনেক হচ্ছে ফ্যাক্টর এখানে কাজ করে। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে কিছু আমার নিজস্ব বানানো, মানে নিজস্ব ঠিক বলা যাবে না, কিন্তু হচ্ছে তোমার ইন্সপায়ার্ড হয়েছি অনেক ইউটিউব থেকে দেখে বা হচ্ছে অনেক ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়েছি। কিন্তু পরে ওগুলা হচ্ছে আমার ঠিক কতটা ঠিক আছে, বাট আমার নিজের ক্ষেত্রে ওইটা আরও অ্যাডভান্স করা মনে হয়েছে। এই জন্য হচ্ছে আমি নিজে আরও ওই এমসিকিউ দাগানোর ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজিস হচ্ছে মানে রিজেনারেট করছি, আবার হচ্ছে ওইটা এখন অ্যাপ্লাইও করি। তো এইটা হিসাবেই হচ্ছে আমি এইচএসসিতে এইটা হচ্ছে ইউজ করছি। 25টা এমসিকিউ থাকতো, আবার মাঝে মাঝে হচ্ছে 100টা এমসিকিউ এর ক্ষেত্রে ওইটা ইউজ করছি, দেখছি মোটামুটি ঠিক আছে, এটা আমার জন্য অন্তত যায়। এইটাই আমি জাস্ট আজকে তোমাদের শেয়ার করতে চাচ্ছি আর কি। তো অলরেডি 2 মিনিট গেছে, আমি আর সময় নিতে পারছি না। তো মেইন কথা হচ্ছে আমি প্রথমে হচ্ছে তোমাদের একটা বোর্ড কোশ্চেন দিয়ে বোঝাই আর কি। তো আমার কাছে ধরো যে এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা মেইনলি হচ্ছে বোর্ডের মতনই। তো এখানে কি আমাদের 25টা কোশ্চেন থেকে 25টা কোশ্চেনের জন্য 25 মিনিট পাওয়া যায়। তো ওইটার কথা না, কথা হচ্ছে আমার যে আমি প্রশ্নটা পাবো, তারপরে আমি হচ্ছে মানে ঢালাওভাবে হচ্ছে আমি দাগাবো না আর কি, এটা না দেখানোই উচিত। কারণ তুমি যখন দেখবা তোমার প্রথম কোশ্চেনটা তুমি হয়তো পারতেছো, তারপরে দেখবা 2 নাম্বারটা ধরলাম যে পারতেছো, কিন্তু 3 নাম্বারে যায় যদি আটকে যাও, তো পরে তুমি দেখবা যে তুমি দাগাইতে পারছো না। আবার যদি তুমি এখানে ছাড়ো, আবার যদি এইভাবে সলভ করতে যাও, পরে যখন দেখবা হচ্ছে মাঝখানের দিকে আসো, তখন তোমার যেই 2-3টা কোশ্চেন তুমি ছাড়ছো মাঝখানে, ওই 2-3টা কোশ্চেন তোমার পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। এটা 25টা কোশ্চেনের ক্ষেত্রে না হইলেও, এটা হচ্ছে তোমার 100টা কোশ্চেন যখন হয় বা যখন বেশি কোশ্চেন হয়, তখন হচ্ছে এটা খুবই সমস্যা হয়ে যায় আসলে। তো এই কারণে যেন হচ্ছে তুমি যেই কোশ্চেনগুলো ছাড়তেছো, যেই কোশ্চেনগুলো ভাবতেছো যে পরে অ্যান্সার করবা, ওগুলো যেন হচ্ছে সহজভাবে পাও, এই জন্য আমি এগুলো ভাবছি আর কি। আর মেইন কথা হচ্ছে তোমার, আমি প্রথমে বলি, তোমার যে বললাম যে ঢালাওভাবে হচ্ছে তোমার সলভ করা যাবে না। তুমি হচ্ছে প্রথমে সেইগুলো সলভ করবা যেগুলো হচ্ছে তুমি হচ্ছে পারবা, এক দেখায় পারবা, একদম কমন আসছে। তো এক দেখায় পারবা, এইগুলো হচ্ছে প্রথমে সলভ করবা। তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় ফেজে যেগুলো হচ্ছে তোমার দেখতেছো যে একটু বড়ো ক্যালকুলেশন বা প্রথমবার করো নেই, কিন্তু তুমি পারবা, মোটামুটি পারবা 70-80% বা 60-70% পারবা, মানে ধরলেই পারবা, আপাতত পারছো না। তো ওগুলো তুমি সেকেন্ড ফেজে করবা, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে যেগুলো তুমি পারলা না, তার এই 2টা ফেজ পরে যেগুলো বাকি আছে, ওইটা হচ্ছে সলভ করবা। যেমন হচ্ছে বড় বড় ম্যাথ, মনে করছে এমসিকিউতে মাঝে মাঝে হচ্ছে 1-2 লাইনের ম্যাথ দিয়ে দেয়, তো ওই ম্যাথগুলো বা এগুলো আর কি তখন সলভ করবা আর কি। আর শেষে যেগুলো দেখবা যে একবারে পারো নাই, তো তখন তো কিছু করার নেই। তো তখন হচ্ছে যে টাইমটা থাকবে, যদি বেশি টাইম থাকে তাহলে বেশি টাইম ধরে ভাববা, অ্যাজাম্পশন করবা, এই আর কি। আর এই তো এইভাবে তুমি হচ্ছে ফেজ অনুযায়ী হচ্ছে তোমার এমসিকিউগুলো দাগাইতে পারো, এটা অনেক হেল্পফুল। কারণ ঢালাওভাবে দাগাইতে গেলে তুমি হচ্ছে টাইম ম্যানেজমেন্টটাও ঠিকভাবে করতে পারবে না, কোনো একটাতে আটকে গেলে হচ্ছে পরেরটা এগোতো। ধরো যে তোমার একটা এমসিকিউতে হচ্ছে, মাঝখানে একটা এমসিকিউতে একই মার্ক, একই হচ্ছে 1 মার্ক, কিন্তু ওইটা হচ্ছে একটু বড়, ওইটা করতে সময় লাগছে। দেন শেষের যে এমসিকিউগুলো, ওগুলো তো 1 মার্ক, ওগুলো ছোটো, ওগুলো তুমি ধরতেই পারো নি। তো এই রিগ্রেট হচ্ছে অনেক থাকবে আর কি। তো এই জন্য যেগুলো পারবা প্রথমে ওগুলো আগে দাগায় সেফ জোনে চলে যাবে, দেন সেফ জোনের পর যেগুলো পারতেছো ওগুলো দেখবা, এমনি ভাগ
করে হচ্ছে দেখাবা। তো এইটার ক্ষেত্রে আমি যেটা হচ্ছে তোমাদের ফলো করতে পারি, যদিও বা এইখানে হচ্ছে লেখায় থাকে যে প্রশ্নপত্রে হচ্ছে কোনো দাগ দেওয়া যাবে না, কিন্তু হচ্ছে আমরা বাঙালি, আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশে কোনো নিয়ম চলে না। আর অ্যাডমিশনের ক্ষেত্রে বা বোর্ডের ক্ষেত্রে দাগ দিলেও তেমন কিছু হয় না, অনেকে বলে বাট হয় না আসলে, কারণ টিচার থাকে আর তুমি কারো দেখতেছো না, এই হচ্ছে মেইন ব্যাপার। তো এখন দেখো, এখন হচ্ছে আমরা দাগ দিতে বলেনি, তারপর আমরা দাগ দিব। আচ্ছা, তো প্রথমে দেখো 1 নম্বর কোশ্চেন, আমি যেটা বললাম তুমি যেগুলো পারবা ওগুলো থ্রোলি দাগে যাবা। ধরো যে তুমি 1 নম্বর হচ্ছে দেখছো, 1 নম্বর তুমি পারতেছো, এখন 1 নম্বরে কোনটা অপশন, ধরো যে খ নম্বর অপশন, খ নম্বর অপশনের উপর তুমি এরকম একটা ডট দিবা। খ নম্বরে ডট দিলা, দেন 1 নম্বর পারলা, ডট দিলা, শেষ। ওইটা দাগাবা না, এখন দাগাবা না। তারপরে হচ্ছে 2 নম্বরে যাবা। 2 নম্বরে যা দেখতেছো যে 2 নম্বরে হচ্ছে তুমি জানো যে অ্যান্সার হবে গ নম্বর, প্রথমবারে যেটা দেখছো, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে গ নম্বর। তারপরে 3 নম্বরে যা দেখতেছো, 3 নম্বরে হচ্ছে একটা উদ্দীপক। হ্যাঁ, উদ্দীপক পড়তে তোমার সময় লাগবে, এটা আপাতত বাদ, এখানে কোনো চিহ্নই দিবে না, কোনো চিহ্নই দিবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 নম্বরে চলে যাবা। 4 নম্বরে চলে যে হচ্ছে 4 নম্বরে দেখতেছো যে ইলেকট্রনের ভোল্ট কিসের একক, এটা আমরা জানি হচ্ছে তোমার কাজের একক। হ্যাঁ, তো তুমি জানো যে এটা তো ইলেকট্রনের ভোল্ট, ইলেকট্রন ভোল্ট হতো এটা। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক, শক্তি তো কাজ, ঠিক আছে, কাজের একক হবে। আচ্ছা, তারপরে দেখলা যে তুমি এটা পারতেছো, তারপরে আবার ডট দিলা, ঠিক আছে। তারপরে আবার মনে করো যে 5 নম্বর তুমি দেখতেছো তুমি পারতেছো না, তো এখানে তুমি কোনো হচ্ছে দাগটা দিবা না। আবার 6 নম্বর দেখলা যে 6 নম্বর পারতেছো না, আবার কোনো নো দাগ। আবার 7 নম্বর দেখতেছো যে 7 নম্বর মনে করো যে হবে তোমার ঘ নম্বরটা হবে, ঘ নম্বরে ডট দিলা। তারপর এভাবে এভাবে করে করে তোমার মনে করো, আমি এই পেজটা শুধু দেখাই, তো এভাবে এভাবে করে দেখবা যে 9 নম্বর আবার উদ্দীপক আসতে, আমি প্রথমবার করবো না, প্রথমবার যেগুলো আমি পারবো সেগুলো আমি করবো। 8 নম্বর হচ্ছে ক্যালকুলেশন, 8 নম্বর আমি করবো না। তারপরে 10 নম্বর, এটা হচ্ছে একটু বড় মনে হচ্ছে, এটাও আমি পরে করবো। 11 নম্বর দেখো আবার হচ্ছে সংজ্ঞামূলক বা হচ্ছে লিখিত কোশ্চেন আসছে, তো তড়িৎ, তো এটা হচ্ছে আমরা ধরো দিব, এটা মেবি লেন্স করে। আচ্ছা, তড়িৎ বলরেখা, আচ্ছা। তো এভাবে এভাবে আমরা যেগুলো হচ্ছে প্রথমবারই পারি বা এক দেখাতেই পারি, ওগুলো হচ্ছে আমরা দাগাইলাম 11টা কোশ্চেনের মধ্যে। 11টা কোশ্চেনের মধ্যে আমরা তোমার 4-5টা কোশ্চেন এইভাবে দাগাইলাম, এভাবে আমরা হচ্ছে আমাদের শিওর যেগুলো ওগুলো দাগাইলাম। হ্যাঁ, এখন যেগুলো হচ্ছে আমরা দাগাইনি সেগুলো কী করবো, সেগুলো হচ্ছে অন্য একটা চিহ্ন দিয়ে তোমার হচ্ছে এটা আইডেন্টিফাই করবো। তোমরা যে কোনো চিহ্ন দিতে পারো তোমার ইচ্ছা, কিন্তু আমি হচ্ছে এখানে ধরো যে তোমার যদি 3 নম্বর কোশ্চেনটা আবার দেখি দাগা আসার পর, তো 3 নম্বর কোশ্চেনে পড়বো, পড়ার পর হচ্ছে এটা থিঙ্ক করবো, অনেক সময় তখন কিন্তু থাকবে। তো এটা থিঙ্ক করবো, থিঙ্ক করার পরে যেটা হবে ওইটা হচ্ছে আমি এবার ডট দিব না। ধরো এটার অ্যান্সার যদি খ হয়, তাহলে হচ্ছে আমি যেটা দিই আর কি, আমি হচ্ছে এরকম একটা লাইন দিই, কারণ এটাতে এটা বোঝাই যে আমি হচ্ছে ডটের পরে এটা একবার হচ্ছে করছি। হ্যাঁ, তারপর আচ্ছা, প্রথমবার তো বলি নাই, তোমার হচ্ছে যখন ডট দিবা, যখন ওএমআর ফিল করবা, তখন হচ্ছে যে ডটগুলো আছে ওই নাম্বারগুলো দেখবা, 1-এর মনে করো যে খ হইলে 1-এর 2 বা 1-এর খ, এভাবে বলবা, এভাবে বলে বলে যেটা যেটা আছে ওইটা ওটা ওএমআর ফুল করবা। তারপরে যেটা দেখবা যে ডট নাই ওইটাতে ধরবা, ধরে প্রথমবার যদি হচ্ছে ওইটা সলভ করো তাহলে হচ্ছে একটা ডট দিবা। আবার হচ্ছে 4 নম্বরে আমাদের হচ্ছে ডট আছে, 4 নম্বরে দেখবো না। 5 নম্বরে ডট নাই, 5 নম্বরে হচ্ছে আমরা এখন 5 নম্বর সলভ করবো। 5 নম্বরে এগুলো সলভ করার পরে যদি দেখি যে অ্যান্সার হচ্ছে তোমার, ধরো যে একটা অ্যান্সার মনে করো ক নম্বর অ্যান্সার, তাহলে হচ্ছে এটা আমরা দিলাম, ঠিক আছে। এখন 6 নম্বরের ক্ষেত্রেও সেম, ধরি যে যদি গ হয় তাহলে আমরা এটা দিলাম। তারপর দেখি 7 নম্বরে আমাদের হচ্ছে ডট আছে, তো 7 নম্বর শেষ, মানে 7 নম্বর দেখবোই না, ডট আছে যেহেতু আমরা দাগাইছি। তারপরে 8 নম্বরেও সেম, আর হচ্ছে 9 নম্বরেও সেম দাগ দিলাম। হ্যাঁ, এখন আমরা 10 নম্বর পারতেছি না, শেষ। এখন যেগুলো আমরা দাগাইছি ওগুলো হচ্ছে আমরা আবার হচ্ছে মনে করো এখানে কোশ্চেনে দেখে যে আমাদের হচ্ছে একটা দাগ দেওয়া আছে, তো 3 নম্বরে 2 নম্বর বা খ দেওয়া আছে, এটা হচ্ছে আমরা দেন হচ্ছে ওই মানে ফিল করবো আর কি। তারপরে আবার হচ্ছে 5 নম্বরে দেখবো, 5 নম্বরে ফিল করবো, দেন 6 নম্বরে দেখবো, 6 নম্বরে ফিল করবো। এবার করতে করতে আমাদের 2টা কিন্তু ফেজ শেষ। এখন যে আমরা হচ্ছে 10 নম্বরটা পারি নাই, এখন 10 নম্বরটা আমরা পারি নাই যেহেতু, এটা হচ্ছে আমরা একটু ভালো করে চিন্তা করবো, চিন্তা করার পরে যদি আমরা অ্যান্সারটা পাই, তাহলে হচ্ছে আমরা এবারে হচ্ছে ডবল টিক করবো, ঠিক আছে, মানে ডবল টিক করবো। এখন আমরা পরে আবার কোশ্চেনটাতে আমরা দেখলে কী বুঝবো, কোশ্চেনটাতে দেখলে বুঝবো যে হচ্ছে আমরা হচ্ছে এটা 2 নম্বর মানে 3 নম্বর বারে যায়, বা হচ্ছে 1 নম্বরের মানে একটা ড্যাশের পরে যায়, আমরা এটা সলভ করছি। তো এইটা হচ্ছে আমরা আবার 3 নম্বর ফেজে সরি
3 নম্বর ফেজে হচ্ছে এটা আবার আমরা হচ্ছে সলভ করবো, ঠিক আছে? তো এভাবে করে আমরা হচ্ছে আমাদের 25টা কোশ্চেন এইভাবে হচ্ছে সলভ করতে পারি। আমি যদি আবারও হচ্ছে রাফলি বলি যে হচ্ছে প্রথমে হচ্ছে যেগুলো এক দেখায় পারবা ওগুলোতে ডট দিবা, ডট দেওয়ার পরে ডট দেওয়া শেষ হয়ে গেলে তোমাদের হচ্ছে ওএমআরে যায় যে জায়গায় ডট দিছো ওই নাম্বার দেখে হচ্ছে ফিল করবা, ঠিক আছে? তারপরে হচ্ছে যেগুলো তোমরা হচ্ছে সেকেন্ড টাইমে পারবা বা সেকেন্ড টাইমে হচ্ছে সলভ করবা, ওগুলো সলভ করে ওগুলাতে যে কোনো ডট বাদে অন্য কোনো একটা চিহ্ন দিবা, আমার মতন ড্যাশ দিতে পারো বা হচ্ছে টিক চিহ্ন দিতে পারো। তো ড্যাশ দেওয়ার পরে ওইটা হচ্ছে আবার ওই 25টা কোশ্চেন আবার যেগুলোতে হচ্ছে ডট নাই ওগুলো হচ্ছে ড্যাশ দিয়ে হচ্ছে আগাইলা। তারপরে হচ্ছে কিছু বাকি থাকবে বা বাকি না থাকলে তো আরও ভালো। তো যদি বাকি থাকে যেগুলো তুমি পারো নাই বা হচ্ছে আরও সময় লাগতে পারে, তো ওগুলাতে হচ্ছে আবার সলভ করে ওগুলাতে আবার আরেকটা ড্যাশ দিতে পারো, যেটা আমি হচ্ছে আরেকবার হচ্ছে সলভ করছি। তো এভাবে করে হচ্ছে তোমরা তোমাদের ওএমআরটা ফিল করতে পারো সময়ের মধ্যে। আর এটা আমি 25টা কোশ্চেনের ক্ষেত্রে দেখাইলাম। এখন তোমরা ভাবতে পারো যে হচ্ছে 100টা কোশ্চেনের মধ্যে হয়তো এটা হিজিবিজি লাগতে পারে, একটু হিজিবিজি লাগে, বাট এটা হচ্ছে আমরা একটু ট্রিকের মাধ্যমে আমরা সলভ করতে পারি, ঠিক আছে? তো এখন আমার হচ্ছে এটা গেল। এখন আমি হচ্ছে একটা 100 নম্বরের কোশ্চেন যদি দেখাই তোমাকে। আপাতত আমার কাছে হচ্ছে এটাই আছে, স্ক্রিনে আসবে কি? আচ্ছা, এটা হচ্ছে আমার 100 নম্বরের কোশ্চেন। এইখানেও আমরা সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব, কিন্তু এইখানে যেহেতু হচ্ছে 100টা কোশ্চেন, এখানে একটু হচ্ছে হিজিবিজি লাগতে পারে, অনেক হচ্ছে চিহ্নগুলো মিস হইতে পারে। তো এখানে আমরা কি করব, এখানে কিন্তু অনেক বড় কিন্তু কোশ্চেনটা, বুঝছো? এইদিকে হচ্ছে আছে কোশ্চেন, হ্যাঁ এইদিকেও আছে। তো এটা হচ্ছে বড় একটু হিসেবে লাগতে পারে। এইখানে আমরা কী করবো, এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে পার্ট করে ভাগ করা আছে। দেখো এইটা হচ্ছে প্রথম পার্ট, এইটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এইটা তৃতীয় পার্ট, এভাবে পার্ট করে ভাগ করা আছে। তো এই পার্টগুলোতে আমরা হচ্ছে ভাগ করে নিব। আমাদের হচ্ছে টাইমটা প্রথমে ভাগ করে নিব। যদি হচ্ছে আমাদের 1 ঘন্টা থেকে 1 ঘন্টাতে যদি আমাদের 100টা কোশ্চেন করতে হয়, তাহলে হচ্ছে পার কোশ্চেন আমরা কত সময় পাচ্ছি। তো সেই হিসেবে এই পাশটাতে যতগুলো কোশ্চেন থাকবে, যেমন এখানে হচ্ছে 14টা কোশ্চেন আছে, তো এই পাশে যতগুলো কোশ্চেন আছে ওই হিসাবে হচ্ছে আমরা ওটা দিয়ে মাল্টিপ্লাই করবো। দেন হচ্ছে ওই টাইমের মধ্যে আমরা শুধু প্রথম ফেজে আমরা হচ্ছে এই পার্টটা সলভ করবো, ঠিক আছে? শুধু হচ্ছে কি এই পার্টটা সলভ করবো। তারপর এই পার্টটা ভালোভাবে সলভ করার পর তারপর আমরা যাবো হচ্ছে সেকেন্ড পার্টে যাওয়ার পর এভাবে হচ্ছে পার্ট করে হচ্ছে আমরা সলভ করবো, বুঝছো? পার্ট করে সলভ করলে হবে কি, আমাদের হচ্ছে যে একবারে যে 100টা কোশ্চেন একবারে হচ্ছে প্রেশারের যে মোমেন্টটা, ওই মোমেন্টটা আমাদের হচ্ছে চলে যাবে। আমরা হচ্ছে কম করে নিলে আমরা হচ্ছে ভুল করার চান্সেসটা কম থাকবে। আর 100টা কোশ্চেন তোমরা তো হচ্ছে একবারই দেখাবে না, তোমরা হচ্ছে এইচএসসি বা আগের পরীক্ষাগুলোতে বা কোচিংয়ের পরীক্ষাগুলোতে ওগুলো হচ্ছে প্র্যাকটিস করে আসবে। তো আশা করি যে এতটাও সমস্যা হবে না, বা এটা অ্যাডপ্ট করতে বেশি সময় না লাগলে হচ্ছে অতটাও সময় লাগবে না। তো এই হচ্ছে কথা। তো হচ্ছে এটাই হচ্ছে কথা যে তোমার ফ্লাশ বন্ধ হয়ে গেল। আচ্ছা, এটাই হচ্ছে কথা যে তো আমরা এখানে হচ্ছে সেম স্ট্র্যাটেজি ফলো করবো। এখানে হচ্ছে ধরো যে এখানে 1 নম্বর যদি এটা অ্যান্সার হয়, 1 নম্বর যদি অ্যান্সার ডট দিলাম, ডট দিয়ে যাবো। দেন হচ্ছে নিচে এইখানে যে ওএমআরটা থাকবে, দেন এখানে 1 নম্বরে যে মনে করো যে 1 নম্বরে হচ্ছে বি দেখাইছি, তো 1 নম্বরে বি এখানে ফিল করো সুন্দর মতো, ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে CL/CL যে হচ্ছে পারবা না আর কি, মেনলি এই হচ্ছে কথা। আর MCQ মোটামুটি এটাই শেষ। এটাই হচ্ছে আমার যে স্ট্র্যাটেজি। আমি হচ্ছে তোমরা ইউটিউবে হচ্ছে অনেক ভিডিও দেখবা, কিন্তু এইরকম হচ্ছে নাই আর কি, এত ক্ল্যারিফাই করে নাই, আমি কোথাও পাইনি আসলে আমি নিজের এন্ড থেকে। তো আমি সবগুলো দেখছি, দেখার পরে নিজে আর কি এটা আমি নিজের সুবিধা মতো বা নিজে যেটাতে উপকৃত হবো নিজের সুবিধা মতন আর কি এটা বানিয়েছি। তো এখন তোমাদের হেল্প হইলে ভালো, না হলে না, কিন্তু এটা হচ্ছে ভালোই কাজে দেয় আর কি মোটামুটি। আপাতত আমার এটাই। আর তোমাদের যদি মাথায় কোনো আইডিয়া থাকে তো ওটাও জানাতে পারো। আর আচ্ছা, এটা এখান থেকে শেষ। এখন হচ্ছে যেহেতু MCQ নিয়ে কথা বলতেছি, তো MCQ আর জানি যেগুলো ওগুলো নিয়ে একটু আচ্ছা ওটা পরে ভিডিওতে বলবো। আপাতত আজকে ভিডিও এখানে শেষ। তোমার সবাই ভালো থাকো।